ব্যক্তিগত জীবনে আমি আমার নিশ্চয়ই একজন কেউ আছেন যাকে আমি অনেক রেসপেক্ট করি। সো ওনাকে নিয়েই ভালো আছি এখন। সামনে যে প্রজেক্টটা আসবে সেটা বিগত প্রজেক্টগুলোর মতো সুপার হিট হবে। তো আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড লার্জ স্কেলই করার পরিকল্পনা করছি। আমার ফিল্মের নাম হচ্ছে হাফ মুন। আসলে অভিনেতারা কখনো আড়ালে যায় না। অভিনেতারা যখন সিংহের মতো যখন হচ্ছে হাইড হয়ে যায় তখন নতুন কিছু করার পরিকল্পনা করে। তো সিমিলার আমার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। যেহেতু আমরা ফিল্ম করি, সো ফিল্ম তো বছরে একটা দুটো হয়। সো একটা দুটো ভালো কাজের জন্য আমাদের সময় ইনভেস্ট করতে হয়। সো আমি আমার নেক্সট প্রজেক্টের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং ইনশাল্লাহ সামনে যে প্রজেক্টটা আসবে সেটা বিগত প্রজেক্টগুলোর মতো সুপার হিট হবে, সেজন্যই প্রিপারেশন নিচ্ছি। আমি সচরাচরই সবসময় বলে এসেছি যে আমি ট্রু স্টোরির উপর কাজ করতে পছন্দ করি। সো আমার সামনে যে প্রজেক্টটা আসবে ওটা হচ্ছে বেসড ইন ট্রু স্টোরি, বাংলাদেশেরই গল্প। বাংলাদেশের রিনাউন্ড একটা পার্সনের ইনভলভমেন্ট আছে এখানে। সো আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড লার্জ স্কেলই করার পরিকল্পনা করছি। আমার ফিল্মের নাম হচ্ছে হাফ মুন। সো আপনারা পোস্টারটা নিশ্চয়ই দেখেছেন, ওটার মধ্যে একটা টুইস্ট রয়েছে। সো ইনশাল্লাহ যখন ফিল্ম করব তখন আপডেটটা অবশ্যই পাবেন। ব্যক্তিগত জীবন আসলে হচ্ছে আমি মিডিয়ার পাশাপাশি তো অবশ্যই আমার আরও ব্যবসা বাণিজ্য আছে, তো ওগুলোর প্রতি একটু সময় দিচ্ছি। আর আমার ওয়ার্কশপ চলছে, যেহেতু নেক্সট ফিল্মের জন্য আমার MR9-2টাও আসবে। আমার ফেব্রুয়ারিতে শুটিং স্টার্ট হবে MR9-2। সো ওটার জন্য আমার কিছু ট্রেনিংও নিতে হচ্ছে, যেহেতু আমাদের MR9-1 দেখেছেন প্রোডাকশন বেসড ফিল্ম ছিল। সো MR9-2তে ইনশাল্লাহ ওই ধরনেরই আর ভালো কোনো কিছু দেখবেন আপনারা। সো ব্যক্তিগত জীবনে এই ট্রেনিংগুলো নিয়ে চলছে। প্রস্তাব বলতে কিসের? প্রেমের প্রস্তাব না কাজের প্রস্তাব? প্রেমের প্রস্তাব তো আসবেই। একটা অভিনেতাকে তো সবাই ভালোবাসে, সুন্দর মেয়েরাও ভালোবাসবে, সুন্দর ছেলেরাও ভালোবাসবে। আমরা তো জনগণের জন্যই কাজ করি, সো জনগণ তো ভালোবাসবেই। সো ব্যক্তিগত জীবনে আমি আমার নিশ্চয়ই একজন কেউ আছেন যাকে আমি অনেক রেসপেক্ট করি। সো ওনাকে নিয়েই ভালো আছি এখন। সো সামনে যখন আয়োজন হবে, অনুষ্ঠান হবে, অবশ্যই বিজয় টিভিকে তো অবশ্যই জানাবো। অবশ্যই বিজয় টিভি অবশ্যই আগে জানতে পারবে, দ্যাটস মাই প্রমিস। ভালোবাসা দিবস বলতে আমার জন্য প্রতিটা দিনই ভালোবাসার দিবস। সো স্পেশালি ও ধরনের কিছু না। আমি চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক। আমি আজকে এসেছি হচ্ছে টমি মিয়া পিঠা উৎসবে। সো দেখেন যে টমি ভাইয়ের মাধ্যমে একটা আয়োজন, যেটা পিঠা উৎসব, যেমন ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যারা নতুন জেনারেশনের, অনেকেই কিন্তু জানে না যে মানে কী ধরনের পিঠা হতে পারে বাংলাদেশে, অথবা আগে কী ধরনের পিঠা হতো। তো টমি ভাইয়ের মাধ্যমে এই যে একটা মানুষের পাবলিকের একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, নতুন প্রজন্ম যে দেখতে পাবে, অথবা একটা কম্পিটিশনের মাধ্যমে আসছে যে মানুষের ইনভলভমেন্ট, সো এটা আসলেই মেসমারাইজিং। সো আমি আশা করব ভালোবাসা দিবসে, এই শীতকালে ভালোবাসা দিবসে সবার ভালোবাসা আরও বেশি গভীর হোক, আরও বেশি সুন্দর হোক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডেফিনেটলি, কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন আপনার হচ্ছে আমরা যারা অভিনয় করি, অভিনেতাদের জন্য হয় কি রিয়েলিটি শো হয়, তখন নতুন মুখ আসে, নায়ক নায়িকা আসে। তো আমাদের বর্তমান প্রজন্মে যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করি, মেয়েকে জিজ্ঞেস করি তুমি কী হবা, বলে ডক্টর, ইঞ্জিনিয়ার হব। কেউ কিন্তু কখনো বলেন আমি শেফ হব। বাট শেফ হচ্ছে এমন একটা প্রফেশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক অনেক রিকমেন্ডেড এবং রিকগনাইজড একটা প্রফেশন। সো টমি ভাই একটা পিঠা উৎসব আয়োজন করেছে। আপনি দেখেন এখানে জাত, বর্ণ, ভেদ সব কিছু, কোনো কিছু আসলে এখানে নেই। আমাদের দেখলাম কিছুক্ষণ আগে একটা থার্ড জেন্ডার পার্টিসিপেট করেছে। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কিন্তু ইনভলভমেন্ট আছে। আর টমি ভাইয়ের মাধ্যমে পিঠা উৎসব হলো। সামনে আমি চাইবো যে কোনো শেফের উপর একটা রিয়েলিটি শো হোক, বাংলাদেশে এই প্রফেশনটা আরও বেশি মানুষজন জানুক, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই প্রফেশন নিয়ে যেন বাইরে মানুষ, বাংলাদেশের মানুষ কাজ করতে পারে। সো টমি ভাইয়ের মাধ্যমে এই ধরনের রিয়েলিটি শো, যেমন গর্ডন রামজি, হেলস কিচেন নাইটমেয়ার, এই ধরনের রিয়েলিটি শো হলে আমি আসলে খুশি হব। টমি ভাইয়ের প্রতি আমার একটা প্রস্তাব রইল। আমার জন্য বাংলাদেশ সবসময় একই রকমই ছিল, কারণ আমি দেশকে ভালোবাসি। সো দেশের পরিবর্তন হবে। আমার বয়স যখন 12 ছিল তখন আমি দেখতে একরকম, আমার বয়স এখন হচ্ছে 30 আপ, সো আমি দেখতে অন্যরকম। সো দেশের বয়স যত বাড়বে দেশের পরিবর্তন হবে, দেশের মানুষের পরিবর্তন হবে, মানুষ আরও সভ্য হবে। সো আমি চাই সুন্দর একটি বাংলাদেশ গড়ুক, সেটা যার হাতেই হোক না কেন, সুন্দর একটা বাংলাদেশ গড়ুক।